গতকালকে আপনারা জানেন একটা স্ক্রিনশটের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আল মাহমুদকে তাকে হত্যার তাকে করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদ এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে এবং কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে এবং শুধু হামলা করে তারা তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসহ আরও জমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরা রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। এরপরে আমরা যে হামলা করেছে, যারা এই নৃশংস কাজে ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পর উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তার ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যে ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি দেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তা আমরা প্রথমে শাহবাগ থানায় ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এভাবে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপরে আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এই ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্ট তারা পায় না। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছুই থাকে না। তো আমরা আশা রাখবো এই পুরো এই মবের সাথে, এই হামলার সাথে ছাত্রদলের যে সন্ত্রাসী জড়িত ছিল এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ অনেকের উপরে এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সহিংস কাজে তারা হামলা করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। আমরা আইনের প্রতি রেসপেক্টফুল। আমরা গতকালকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব, আমরা আশা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা ধরে নিব এই ছাত্রদল এবং বিএনপি এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিচ্ছে। তাহলে এই সন্ত্রাসীদেরকে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জবাব দেব।